বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন রায়গঞ্জের এক যুবক। বছরের বিভিন্ন সময় সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন রায়গঞ্জের সুভাষগঞ্জের ঘোষপাড়ার বাসিন্দা জয় ঘোষ। মঙ্গলবার ছিল তার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী। বাবাকে শ্রদ্ধা জানিয়ে এদিন রাতে রায়গঞ্জের বেশ কিছু গরিব দুস্থ এবং ভবঘুরে মানুষের হাতে কম্বল এবং কেক তুলে দেন তিনি। প্রবল শীতে রায়গঞ্জ রেল স্টেশনের প্ল্যাটফর্মে থাকা অসহায় মানুষদের এদিন পরিষেবা প্রদান করেন তিনি। আগামীতেও মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন জয়। চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার প্রতিবাদে এবারে পথে নামলো ব্যবসায়ী সংগঠন। দুঃসাহসিক এই ডাকাতির ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়ী সংগঠন। চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্কের ছাপ ব্যবসায়ী মহলে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁচলের নেতাজি মোড়ে পথ অবরোধের পর চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেফতার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে গাজলের পাঁচপাড়া ময়দানে কর্মী সভা অনুষ্ঠিত হল বিজেপির। কর্মী সভা শেষে শীতবস্ত্র বিতরণ করা হয় দুস্থ মানুষদের মধ্যে। শতাধিক লোকের মধ্যে এদিন শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, মধুসূদন কুণ্ডু সহ অন্যান্য নেতৃত্ব। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা ব্লাড ব্যাংকের ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে এবারে এগিয়ে এলেন মালদা জেলার পুকুরিয়া থানার পুলিশ কর্মীরা। মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং পুকুরিয়া থানার ব্যবস্থাপনায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুকুরিয়া থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এদিনের রক্তদান শিবিরে পুলিশ আধিকারিকদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার এবং এলাকাবাসীরা স্বেচ্ছায় রক্তদান করেন। বিধায়ক আব্দুর রহিম বক্সি, বিধায়ক সমর মুখার্জি, পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পুলিশ কর্মীদের এই মানবিক উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। ক্যাপিটাল এক্সপ্রেসের যাত্রাপথে নতুন স্টপেজ আলুয়াবাড়ি রোড জাংশন। এদিন ইসলামপুরের আলুয়াবাড়িতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, কাঠিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্যরা। উল্লেখ্য, অমৃত ভারত প্রকল্পের আওতায় এসেছে ইসলামপুরের আলুয়াবাড়ি রেল স্টেশন। পাশাপাশি রাজ্য সরকারের এনওসি না মেলার কারণে আলুয়াবাড়ি এবং রায়গঞ্জে ওভারব্রিজ তৈরি সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন সাংসদ দেবশ্রী চৌধুরী। কালিয়াগঞ্জের হরিহরপুর লোকনাথ সেবাশ্রমের বার্ষিক পুজো অনুষ্ঠিত হলো বুধবার। পাশাপাশি 3 দিন ব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দির প্রাঙ্গণে। পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যকে সামনে রেখে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহরের পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, মন্দির কমিটির সম্পাদক স্বপন সরকার সহ অন্যান্যরা। জলশাসনে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ এক যুবক। এই ঘটনায় চাঞ্চল্য মালদার কালিয়াচক থানার শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামনটোলা এলাকায়। জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম জাভেদ শেখ। মঙ্গলবার রাতে জলশাসনে ফেরার পথে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলে অভিযোগ। কোমরে গুলি লাগে ওই যুবকের। রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ক্রমেই বেড়ে চলেছে অপরাধমূলক কর্মকাণ্ড। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে অপরাধের সংখ্যা ক্রমবর্ধমান বলে অভিযোগ কংগ্রেসের। এরই প্রতিবাদে বুধবার চাকুলিয়ার কানকি পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন দিল কংগ্রেস নেতৃত্ব। এদিন ফাঁড়ির আধিকারিকদের হাতে নানান দাবি দাবা সমন্বিত স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা। আগামী 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এই উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে দুদিন ব্যাপী জেলা পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হলো বালুরঘাট ইনডোর স্টেডিয়ামে। বুধবার এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক বিজেন কৃষ্ণা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম তুষার দাস। তার বয়স আনুমানিক 23 বছর। বাড়ি রায়গঞ্জ থানার গণেশপুর এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার কাজে বেরিয়ে অপর একটি বাইকের সাথে সংঘর্ষ হয় তার। গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরবর্তীতে তাকে স্থানান্তরিত করা হয় শিলিগুড়ি মোড়ের কাছে। তার মৃত্যু হয়। বুধবার দেহের ময়নাতদন্ত করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নতুন করে সম্প্রসারণ করা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কানকি রেল স্টেশনের। বুধবার কানকিতে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী, ডিআরএম সুরেন্দ্র কুমার, বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সহ অন্যান্যরা। পাশাপাশি স্টেশনের মানোন্নয়ন সহ রেল যাত্রীদের জন্য পরিষেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। রাসায়নিক সারের দাম কমানো, লাভজনক দামে পণ্য বিক্রয়, সরকার ঘোষিত মূল্যে দুয়ারে সরকার পদ্ধতিতে ধান ক্রয়, কৃষি জমির মালিকানা নথিভুক্তকরণের সরলীকরণ, বালুরঘাট পৌর এলাকায় স্থায়ী কৃষক বাজার সহ 5 দফা দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালো কৃষক সমিতি। জেলার কয়েক হাজার কৃষক এদিন জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। ঘটনার জেরে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
রান্নার গ্যাসের আধার লিঙ্ক করতে এসে নতুন করে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকেরা। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। শীতের মরশুমে ভোর থেকেই গ্রাহকেরা লাইনে দাঁড়াচ্ছেন, কিন্তু সেখানেই গ্রাহকদেরকে পাইপ এবং গ্যাস লাইটার নেওয়ার জন্য গ্যাস ডিলারেরা জোর করছেন বলে অভিযোগ গ্রাহকদের। এমনকি এই সমস্ত সামগ্রী না নিলে গ্রাহকদের আধার লিঙ্ক করতে রাজি হচ্ছে না বলে অভিযোগ। যদিও ডিলার ইনচার্জ চন্দন সিংহ জানিয়েছেন, যে সমস্ত গ্রাহকের লাইন 5 বছর অতিক্রম করেছে তাদেরকেই পাইপ বদল করার জন্য আবেদন জানানো হয়েছে, কাউকে কোনো জোর দেওয়া হয়নি বলে দাবি করেছেন তারা। কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হবে উত্তর দিনাজপুর জেলা সবলা মেলা। এই জেলার হস্তশিল্প সামগ্রীর প্রদর্শনী কেন্দ্রিক এই সবলা মেলা আয়োজন ঘিরে বুধবার মেলা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ বিডিও অফিসে। পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার, পুরপ্রধান রামনিবাস সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। নদীর পাড় থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খাপাইডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, বুধবার সকালে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত খাপাইডাঙ্গার বংশী নদীর পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। বিগত দুয়ারে সরকার শিবিরে যে সমস্ত বিশেষভাবে সক্ষম মানুষদের শংসাপত্র পাননি তাদের জন্য বিশেষ উদ্যোগ। করণদিঘি হাই স্কুল মাঠে বিশেষভাবে সক্ষমদের জন্য শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির চিকিৎসক এবং কর্মীরা এদিন প্রতিবন্ধীদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেন। কত শতাংশ বিকলাঙ্গ তা নির্ধারিত করতেই এই শিবির জানালেন করণদিঘি ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপ্পাদিত্য রায়। মাথাভাঙা শীতলকুচি সড়কের ধরলা সেতু সংলগ্ন এলাকায় টোটো এবং অটো চালকদের মধ্যে বচসাজেরে মাথাভাঙা 55 মোড়ে পথ অবরোধ করল অটো চালকেরা। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয় পুলিশ। অটো চালকদের অভিযোগ, বেআইনিভাবে টোটো চালকরা মাথাভাঙা শীতলকুচি রুটে টোটো চালাচ্ছে। এই ঘটনার প্রতিবাদ করলে এক অটো চালককে মারধর করে তুলে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন জমায়েত করা হয় তাদের তরফে। মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাবুরটারি এলাকায় 8ম শ্রেণীর ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। জানা গিয়েছে, স্কুলে রেজাল্ট আনতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ঘরে, তবে বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর সন্দেহ হয় ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। ওই নাবালিকাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কেন এই ধরনের ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা। গাজল 1 নম্বর অঞ্চলে বিধানপল্লী এলাকায় উদ্বোধন হলো অঙ্গনবাড়ি কেন্দ্রের। উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, আইসিডিএস দপ্তরের সিডিপিও খোকন বৈদ্য সহ অন্যান্যরা। ক্লাবের দান করা জমিতে গড়ে তোলা হয়েছে অঙ্গনবাড়ি কেন্দ্র। বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিটু জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো মানিকচকে। সংগঠনে বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে দুদিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে। বুধবার একটি সমাবেশের আয়োজন করে সিটু নেতৃত্ব। সমাবেশ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা সর্বোচ্চ উপস্থিত নেতৃত্ব। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আসাদুল্লাহ গাইন সহ অন্যান্যরা। রায়গঞ্জে বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হলো বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান দেবকুমার দত্ত স্মৃতি মাঠ ও মঞ্চ 2023। 27 ডিসেম্বর বুধবার এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল রঞ্জন সরকার, তুষারকান্তি রায় সহ অন্যান্যরা। করণদিঘি ব্লকের লাহুতার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনুষ্ঠিত হল 8ম দফায় দুয়ারে সরকার শিবির। সাবধান প্রাইমারি স্কুল মাঠে দুয়ারে সরকার ক্যাম্পে পরিষেবা প্রদান করা হয়। এদিনে দুয়ারে সরকার ক্যাম্প থেকে মৎস্যজীবীদের পরিচয়পত্র প্রদান, খাদ্যসাথী রেশন কার্ড সহ অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ফর্ম ফিল আপ করা হয়। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে লাহুতার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লাহুতার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার 6 জন টিবি রোগীকে খাদ্য সামগ্রী সহ বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হয়। রায়গঞ্জে বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হলো বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেবকুমার দত্ত স্মৃতি মাঠ ও মঞ্চ 2023। 27 ডিসেম্বর বুধবার অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল রঞ্জন সরকার, তুষারকান্তি রায়, ডক্টর ডিএন মজুমদার সহ অন্যান্যরা। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক ময়ূরের। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চালসা থেকে বাতাবাড়ি মুখী 31 নম্বর জাতীয় সড়কের বাতাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায়। এদিন সকালে পথচারীরা ময়ূরটিকে মৃত অবস্থায় সড়কের ধারে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। খবর ছড়াতেই বহু মানুষের ভিড় হয় গোটা এলাকায়। খবর দেওয়া হয় চালসা রেঞ্জ অফিসে। সেখান থেকে বনকর্মীরা এসে ময়ূরের দেহ উদ্ধার করে নিয়ে যায়। সোনার দোকানে ডাকাতির ঘটনার পর আতঙ্কিত জলপাইগুড়ি জুয়েলারি ব্যবসায়ীরা। নিরাপত্তার দাবি তুলে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন ব্যবসায়ী সংগঠন জলপাইগুড়ি জুয়েলারি অ্যাসোসিয়েশন। সংগঠনের বক্তব্য, জুয়েলারি বাজার এলাকায় দিনে রাতে পুলিশের টহল এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই মর্মে বুধবার সংগঠনের পক্ষ থেকে লিখিত একটি চিঠি তুলে দেওয়া হয়েছে জেলা পুলিশ সুপারের হাতে। বিগত দুয়ারে সরকার শিবিরে যে সমস্ত বিশেষভাবে সক্ষম মানুষ শংসাপত্র পাননি তাদের জন্য বিশেষ উদ্যোগ। করণদিঘি হাই স্কুল মাঠে বিশেষভাবে সক্ষমদের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি চিকিৎসক এবং কর্মীরা এই দিনের প্রতিবন্ধীদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেন। কত শতাংশ বিকলাঙ্গ তা নির্ধারণ করতে এই শিবির জানালেন করণদিঘি ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপ্পাদিত্য রায়।